প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। আজ আমি আবার তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগে 5.1 সূত্রগুলা পড়েছিলাম, বর্গ নির্ণয় করেছিলাম, তারপরে ওই সরল করেছিলাম। কিছু অঙ্ক আমরা এর আগে করেছি। আজকে আমরা মান নির্ণয় করব। কিভাবে মান নির্ণয় করব আমরা সেই অঙ্কগুলো আজকে আমরা দেখব। দেখো, 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x = -4 y = -5, তাহলে কিভাবে করব আমরা? সমাধান দেওয়া আছে x = -4 y = -5। আচ্ছা, x = -4 y = -5। তাহলে প্রদত্ত রাশি (25x² প্লাস 36y² মাইনাস 60xy) এটাকে আমরা একটু সাজিয়ে নিই। 25x² মাইনাস 60xy প্লাস 36y²। এখন আমরা এটা একটু ভাঙবো। কিভাবে? 5x তার উপরে স্কয়ার দিছি আর 6y তার উপরে স্কয়ার দিছি। তাহলে আমরা -2 × 5x × 6y। আমরা আগে যদি এই যে 25x² এটারে ভাঙায় নিই, এটারে মনে মনে আমরা ইয়া ধরি, আবার 36y² এটারে আমরা যদি ভাঙাই, এটারে মনে মনে যদি আমরা b ধরি, অর্থাৎ a² - 2ab + b² এই আকারে সাজাবো। এই আকারে যদি আমরা সাজাই, তাহলে মাইনাস হচ্ছে 2 × a হইলে আমাদের কত? 5x আর b কত? 6y। তাহলে দেখো, a² - 2ab + b², a² - 2ab + b² সমান কি? a - b এর হোল স্কয়ার। তাহলে দেখো, a আমাদের কত? 5x মাইনাস b কত? 6y তার উপরে স্কয়ার। এখন আমরা কি করব? মান বসায় দেব। x এর মান কত? x এর মান কত? -4। x এর মান আমাদের কত? -4। তাহলে -4 - 6 × y এর মান কত? -5 তার উপরে স্কয়ার। তাহলে দেখো কি করছি, মান বসিয়ে আমরা মান বসায় দিছি। দেখো, 5 আর -4 গুণ করলে -20, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, 5 আর 6 গুণ করলে 30 তার উপরে স্কয়ার। তাহলে 30 থেকে প্লাসের 30 থেকে মাইনাসের 20 বাদ দাও, তাহলে থাকে কত? 10 এর হোল স্কয়ার সমান 10 এর যদি আমরা বর্গ করি, তাহলে 10 কয়বার গুণ? দুইবার যদি গুণ করি, তাহলে 10 × 10, তাহলে 10 আর 10 বর্গ করলে কত? 100। তাহলে অতএব নির্ণয় মান কত? 100। আচ্ছা, তাহলে আমরা আবার খেয়াল করে অঙ্কটা কিভাবে করছি। 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x = -4 y = -5, তাহলে দেওয়া আছে x = -4 y = -5। প্রদত্ত রাশি কি? 25x² প্লাস 36y² মাইনাস 60xy। আমরা কি করছি? -60xy কে xy রে কি করছি? মাঝে নিয়ে আসছি। তাহলে 25x² মাইনাস 60xy প্লাস 36y²। এখন আমরা এটাকে ভাঙাইছি, 5x তার উপরে স্কয়ার দিছি আর 36 এটা ভাঙাইছি, 6y তার উপরে স্কয়ার দিছি। তাহলে আমাদের কি হয়? এটার a ধরলে এটার b ধরলে মাঝেরটা ভাঙানো খুব সহজ হয়ে যায়। -2 × a হলে আমাদের 5x আর b হলো 6y। তাহলে কি a² - 2ab + b² সমান কি? a - b এর হোল স্কয়ার। a আমাদের কি? 5x মাইনাস b আমাদের কি? 6y এর হোল স্কয়ার। এখন মান বসায় দাও। x এর মান কত? -4 মাইনাস y এর মান কত? -5 -4 আর 5 গুণ করলে -20, মাইনাস মাইনাস প্লাস 5 আর 6 গুণ করলে 30, 30 প্লাসের 30 থেকে মাইনাসের 20 বাদ দাও, থাকে কত?
10 10 এর স্কয়ার করলে কত 100 তাহলে কত নির্ণয় মান 100 তারপরে আমরা আরেকটা দেখি 26 নাম্বার কি বলছে 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার যখন a equal to 7 b equal to 6 b equal to 6 আচ্ছা a equal to 7 b equal to 6 তাহলে আমরা সমাধানে যাই দেওয়া আছে a equal to 7 b equal 6 a equal 7 b equal 6 তাহলে প্রদত্ত রাশি (16a square minus 24ab plus 9b square) দেখো এটাকে ঠিক আগেটার মতো আমরা ভাঙাই যদি 4a তার উপরে স্কয়ার আর এটা ভাঙাই 3b তার উপরে স্কয়ার তাহলে এখানে মাইনাস 2 into 4a into 3b আচ্ছা তাহলে আমরা 4a কে যদি a ধরি আর 3b কে b ধরি তাহলে এটা a এটা b তাহলে দেখো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b এর হোল স্কয়ার তাহলে a হলো আমাদের 4a মাইনাস b হলো 3b এর হোল স্কয়ার এখন মান বসায় দাও এর মান কত 7 মাইনাস b এর মান 6 এর হোল স্কয়ার মান বসিয়ে তাহলে 4 আর 7 গুণ করলে 28 মাইনাস 3 আর 6 গুণ করলে 18 28 থেকে 18 বাদ দাও 10 এর হোল স্কয়ার সমান 10 এর বর্গ করলে 100 তাহলে নির্ণয় মান কত 100 দেখো এটাও কি ঠিক আমরা আগেরটার মতোই হুবহুব আগেরটার মতোই কি দেওয়া আছে a equal to 7 b equal to 6 তাহলে প্রদত্ত রাশি 16a square minus 24ab plus 9b square আমরা ভাঙাইছি 4 এর তার উপরে স্কয়ার আর এখানে 3b এর হোল স্কয়ার দিছি তাহলে মাঝেরটা খুব সহজে আমরা ভাঙাইতে পারি মাইনাস 2 into 4a into 3b দেখো 4 আর 2 গুণ করলে 8 8 এর 3 দিয়ে গুণ করলে 24 এখন কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে সাজাইছি তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b এর হোল স্কয়ার a আমাদের কত 4a মাইনাস b আমাদের কত 3b এর হোল স্কয়ার তাহলে দেখো এর মান বসাও এর মান কত 7 আর b এর মান কত 6 তাহলে মান বসাই দিলাম 4 আর 7 গুণ করলে 28 3 আর 6 গুণ করলে 18 28 থেকে 18 বাদ দাও থাকে কত 10 10 এর বর্গ করলে 10 স্কয়ার মানে কত 100 কত নির্ণয় মান 100 আমরা যদি আরেকটা অঙ্ক দেখি 27 নাম্বার 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 যখন x ইকুয়াল মাইনাস 2 এটা মান নির্ণয় করো তাহলে আমরা কি লিখব দেওয়া আছে x ইকুয়াল মাইনাস 2 আমাদের প্রদত্ত রাশি
9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। আচ্ছা, তো এটারে ওই আগেরটার মতো আমরা ভাঙাবো 3x এর হোল স্কয়ার, আর এটারে ভাঙবে 5 এর হোল স্কয়ার। তাহলে দেখো প্লাস 2 ইন্টু a হলো 3x, b হলো 5, অর্থাৎ আমরা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এ আকারে সাজাইছি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b এর হোল স্কয়ার। a আমাদের কত 3x প্লাস b আমাদের কত 5 এর হোল স্কয়ার। এখন তাহলে মান বসায় দাও, 3x এর মান কত -2 প্লাস 5, মান বসিয়ে তাহলে দেখো 3 আর -2 গুণ করলে -6 প্লাস 5 হোল স্কয়ার, -6 থেকে প্লাস 5 বাদ দিলে -1 এর হোল স্কয়ার। তাহলে -1 এর যদি আমরা স্কয়ার করি বর্গ করি তাহলে 1, নির্ণয় মান 1। দেখো মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ মাইনাসের পাওয়ার কত 2, তাহলে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়। আর এমনিতে পাওয়ার 2 মানে মাইনাস কয়বার গুণ 2 বার, মাইনাস ইনটু মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস, তাহলে প্লাস 1, 1 এর বর্গ করলে তো 1ই, তাহলে নির্ণয় মান কত 1। এইটাও ঠিক কি আগেরটার মতোই, আগে এখানে ছিল কি মাইনাস আর এখানে কি এখনের অঙ্কটা কি প্লাস। ঠিক আছে, তারপরে পরের অঙ্কটা যদি আমরা দেখি, আঠাশ নম্বর 81 a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার যখন a ইকুয়াল টু 7 আর c ইকুয়াল টু -67, c ইকুয়াল টু -67, 81 a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার যখন a ইকুয়াল টু 7, c ইকুয়াল টু -67। তাহলে আমরা দেখি দেওয়া আছে 81 a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার, সরি দেওয়া আছে a ইকুয়াল টু 7, c ইকুয়াল টু -67, প্রদত্ত রাশি 81 a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার। তাহলে এখন এটাকে ভাঙাও কিভাবে, 9a এর হোল স্কয়ার আর এখানে প্লাস c এর হোল স্কয়ার, তাহলে প্লাস 2 ইনটু 9a ইনটু c, অর্থাৎ কি 81 কে ভাঙাইছি 9a তার উপরে স্কয়ার দিয়েছি, এখানে c এর উপরে স্কয়ার দিয়েছি, তাহলে মাঝেটা বাঙালি খুব সহজ হয়ে যায় 2 ইনটু 9a ইনটু c। তো 2 আর 9 গুণ করলে কত 18ac প্লাস c স্কয়ার। তাহলে তুমি এইটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে এটা a এটা b, তাহলে কি a প্লাস b এর হোল স্কয়ার। a তোমার কি 9a প্লাস b তোমার কত c এর হোল স্কয়ার। এখন মান বসায় দাও, 9 ইনটু এর মান কত 7 প্লাস c এর মান কত -67, মান বসে তাহলে দাও 9 আর 7 কত 63 মাইনাস প্লাসে মাইনাসে -67 তার উপরে স্কয়ার। তাহলে দেখো -67 থেকে প্লাসের 63 বাদ দাও, -67 থেকে প্লাসের 63 বাদ দিলে কত থাকে -4 তার উপরে স্কয়ার, তাহলে -4 এর স্কয়ার করলে +16, অতএব নির্ণয় মান +16। তাহলে দেওয়া আছে a ইকুয়াল টু কত 7, c ইকুয়াল টু -67, প্রদত্ত রাশি আমাদের কত 81 a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার। তাহলে 81 a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার, এটাকে ভাঙাও, 81 কে 9 এ তার উপরে স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু
আমরা কি করছি 9a ইনটু c প্লাস c স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে সাজাইছি এই আকারে সাজাইতে যায় আমাদের সূত্র করছে কি a প্লাস b হোল স্কয়ার a আমাদের কত 9a প্লাস b আমাদের কত c এর হোল স্কয়ার এখন এর মান কত 7 প্লাস c মান কত মাইনাস 67 9 আর 7 গুণ করলে 63 প্লাস মাইনাস 67 মাইনাসের 67 থেকে প্লাসের 63 বাদ দাও থাকে কত -4 এর হোল স্কয়ার -4 এর স্কয়ার করলে প্লাস 16 তার মানে নির্ণয় মান প্লাস 16। আমরা 29 নম্বর অঙ্কটা দেখি 29 নম্বর কি a - b = 7 এবং ab = 3 বলে দেখাও যে 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার সমান 61 a প্লাস b এর হোল স্কয়ার সমান 61 কি a - b = 7 a - b = 7 এবং a b = 3 হলে দেখাও যে a প্লাস b হোল স্কয়ার সমান 61 a প্লাস b হোল স্কয়ার সমান 61 তাহলে সমাধান দেওয়া আছে a - b = 7 এবং ab = 3 a - b = 7 এবং ab = 3 তাহলে বাম পক্ষ দেখাইতে যেহেতু বলছে তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ বের করতে হবে বাম পক্ষ কি a প্লাস b এর হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার আমরা একটা সূত্র জানি কি একটা করছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার এখানে a - b এবং ab আছে তাহলে আমাদের ওই সূত্রটা বসাইতে হবে a প্লাস b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab a - b হোল স্কয়ার প্লাস 4ab তাহলে a - b এর মান বসাও 7 আর হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত 3 তাহলে 7 এর স্কয়ার করলে কত 49 প্লাস 3 4 12 49 আর 12 প্লাস করলে 61 সমান ডান পক্ষ অতএব a প্লাস b এর হোল স্কয়ার সমান 61 দেখানো হলো তাহলে দেওয়া আছে a - b = 7 আর ab = কত 3 a - b = 7 আর ab = কত 3 বাম পক্ষ কি a প্লাস b হোল স্কয়ার আমাদের বাম পক্ষ সমানের বাম পাশেরটুকু বাম পক্ষ সমানের ডান পাশেরটুকু ডান পক্ষ তাহলে বাম পক্ষ হলো a প্লাস b এর হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab a - b এর মান কত 7 এর হোল স্কয়ার প্লাস 4 ab এর মান কত 3 তাহলে 3 4 4 আর 3 গুণ করলে 12 আর 7 এর স্কয়ার করলে 49 আর 12 61 সমান ডান পক্ষ অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান 61 দেখানো হলো ঠিক আছে তারপরে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এরকমই
a plus b equal 8 এবং a minus b equal 4 হলে a b সমান কত? a plus b equal to 8 এবং a minus b equal to 4 হলে a b সমান কত? তাহলে সমাধান দেওয়া আছে a plus b equal to 8 এবং a minus b equal to 4 a plus b equal to 8 এবং a minus b equal to 4 তাহলে a b সমান কত? এখন a b equal a b সূত্রটা আমরা জানি a b সমান কি a plus b by 2 এর হোল স্কয়ার মাইনাস a minus b by 2 এর হোল স্কয়ার তাহলে a plus b by 2 এর হোল স্কয়ার মাইনাস a minus b by 2 এর হোল স্কয়ার তাহলে a plus b এর মান কত 8 by 2 এর হোল স্কয়ার মাইনাস a minus b এর মান কত 4 by 2 এর হোল স্কয়ার তাহলে তো 2 দিয়ে 8 এর ভাগ করলে কত 4 এর হোল স্কয়ার 2 দিয়ে 4 এর ভাগ করলে কত 2 এর হোল স্কয়ার এখানে মান বসে তাহলে 4 এর স্কয়ার করলে কত 16 মাইনাস 2 এর স্কয়ার করলে কত 4 16 থেকে 12 মাইনাস করলে 12 অতএব a b সমান 12 ঠিক আছে a plus b equal to 8 এবং a minus b equal to 4 হলে a b সমান কত এটা বের করতে বলছে তাহলে দেওয়া আছে a plus b equal to 8 এবং a minus b equal to 4 এখন a b সূত্রটা আমরা জানি a b সমান কি a plus b by 2 এর হোল স্কয়ার মাইনাস a minus b by 2 এর হোল স্কয়ার তাহলে a plus b এর মান কত 8 মান বসায় দাও a minus b এর মান কত 4 2 দিয়ে 8 এর ভাগ করলে 4 2 দিয়ে 4 এর ভাগ করলে 2 4 এর স্কয়ার করলে কত 16 2 এর স্কয়ার করলে 4 16 থেকে 4 বাদ দিলে 12 অতএব a b সমান কত 12 ঠিক আছে তোমরা আজকে যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো তোমরা বাসায় আবারও চেষ্টা করবা না দেখে দেখে করার জন্য বই থেকে অঙ্কের দাগগুলা দেখে দেখে অঙ্কগুলা না দেখে করার চেষ্টা করবা আর বাকি অঙ্কগুলো দেখবা পারো কিনা চেষ্টা করবা বাসায় ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো